আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের কাছে আসছি আমার এবং আপনাদের প্রাণপ্রিয় একজন দ্বীনী দায়ী। আপনারা সবাই চিনবেন আমাদের প্রাণপ্রিয় সেই মুস্তাক ফয়েজি হুজুর। তার স্বপ্নের মসজিদ সম্পর্কে আপনাদের সাথে কিছু তুলে ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছেন জানছেন, আমি যে স্বপ্নের মসজিদের কথা বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম ধাপ যেখানে আমরা পা রাখলাম, এখান থেকে আমাদের সিঁড়িটা উঠে সোজা দোতলায় চলে গেছে। এক কাতার মানুষ নামাজ পড়তে পারবে। তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠে আপনারা দেখতে পাচ্ছেন আবার দুই পাশে আমরা এটা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে আমরা ফুল গাছ লাগাবো, এখানে মাটি দেওয়া হবে। প্রয়োজনে এটাকে অ্যাকোরিয়ামও আমরা করতে পারি, যে উপর দিয়ে গ্লাস ফিট করে ভিতরে আমরা অ্যাকোরিয়াম মাছ সুন্দর করে ছেড়ে দিতে পারি, অথবা প্রতিটা স্পটের ভিতরে আমরা গাছ লাগাবো। তারপরে উঠে আবার একটা চওড়া সিঁড়ি, যেখানে ইচ্ছে করলে আবারও দুই পাশে আমাদের গাছ লাগানোর জন্য অথবা অ্যাকোরিয়াম করার জন্য আমরা দুটো জায়গা রেখেছি। মোট আটটা স্পট এরকম আছে। তারপরে উঠেই আমাদের সেই চত্বর, সেই চত্বর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেটা উপরে ছাদ হবে না। মসজিদ থেকে বের হয়ে আপনি এখানে দাঁড়াবেন, দক্ষিণের হিমেল হাওয়া আপনার গা জুড়িয়ে দেবে। তারপরে আপনি এই মসজিদের এখানেই হবে মসজিদের প্রধান। 4টা মাস চলে গেল সিঁড়িটা করতে করতে। সিঁড়িটা অনেক জটিল একটা কাজ ছিল, এখানে 31টা ধাপ ছিল, এই জন্য সিঁড়িটাতে আমাদের অনেক সময় লেগেছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পিলারের গোড়ায় রড বাঁধা হয়ে গেছে। এই রডগুলো এখানে ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ পিলারের ঢালাই শুরু করব। এই যে এটা দোতলার কলাম, দোতলার ছাদের জন্য কলাম রেডি করা হয়েছে। এইভাবে অনেকগুলো কলাম, সবকিছু আপনারা নিজেরাই দেখলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দোয়া, আন্তরিকতা, ভালোবাসা আর সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কাজের বর্তমান অবস্থাও আপনাদের সামনে তুলে ধরলাম। কথা হবে ইনশাআল্লাহ।